সামনে আমরা আরো একটি ফলস দেখতে পাচ্ছি। হিউজ পরিমাণে পানি এখানে পড়তেছে। উপরেও কিছু দর্শনার্থী আমরা দেখতে পাচ্ছি, তারা ফলসের কাছ থেকে দেখতেছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদের দেখাবো নায়াগ্রা ফলস, যেটি মূলত আমেরিকা এবং কানাডার মধ্যবর্তী স্থানে অবস্থিত। তো আপনারা আমার সাথেই থাকুন, দেখতে থাকুন নায়াগ্রা ফলস। মেরিট অফ দ্য মিস্ট ক্রুজের টিকিট সংগ্রহ করে আমরা এখন এলিভেটর দিয়ে নিচে নামব। আমাদের কাছ থেকে প্রতি টিকিট বাবদ $30 করে চার্জ করেছে, যা ইতিপূর্বে ছিল $25। এটা আমরা এখন এই শিপে ওঠার জন্য লাইনে দাঁড়াইছি। আমরা এখন ক্রুজে ওঠার জন্য লাইনে আছি। আমাদের এখন এই ব্লু কালারের পলিথিন করতে হবে, যাতে এই পানি গায়ে ছিটে না আসে। Keep moving forward, guys. Please keep moving forward. Straight up against that railing. এ মাথা না আমাদের পরে দিও। Down. I'm gonna have you stand straight up against the railing. না পরে ফালাই জানাবো। তেলনি জামগা নিয়ে দিলাম। নিয়ে গেল কাজ হচ্ছে যাবি চলে। আচ্ছা, আমরা এখন শিপে ওঠার জন্য লাইনে আছি। অনেক লোক আমাদের সাথে আছে। Wear your sunglasses. আমাদের সবারই পরনে একটি করে ব্লু কালারের পলিথিনের রেইনকোট দিয়ে দেওয়া হয়েছে। এগুলো মূলত আমরা যখন মূল ফলসের কাছে যাব তখন দেখা যাবে যে অনেক সময় হিউজ পরিমাণে পানি ছিটে গায়ে লাগে। সেই পানির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এগুলো মূলত তারা দিয়ে থাকে। Baba इधर चला गया সুপ্রিয় ভিউয়ার্স, আমি এখন আছি নায়াগ্রা ফলস, যেটা আমেরিকা এবং কানাডার মধ্যবর্তী স্থানে অবস্থিত। আপনারা এগুলো দেখতে থাকুন। আর এই ট্যুরের জন্য প্রতি 5 বছর থেকে নিচের বাচ্চাদের কোনো টাকা দিতে হয় না, 5 বছর থেকে উপরের দিকে টাকা দিতে হয়। প্রতি অ্যাডাল্টদের জন্য $30। পানির ওই পারের যে টাওয়ারগুলো দেখা যাচ্ছে ওটাই মূলত কানাডার নায়াগ্রা ফলস সিটি। মজার ব্যাপার হলো এই নায়াগ্রা ফলসের দুই পাশে দুইটা দেশ, কানাডা এবং আমেরিকা। দুই পাশের দুইটা দেশের দুইটা শহরের নামই কিন্তু নায়াগ্রা ফলস সিটি।
আমরা এখন শিপের 2 তলায় আছি। এই ব্লু কালারের বুটগুলো এইমাত্র দেখে চলে আসলো, আর এখন আমাদের বুটটা ছেড়ে যাইতেছে নায়াগ্রা ফলসের মূল ভিউটা দেখার জন্য। The first maid-of-the-mist vessel was a twin-stack coal-fired steamboat. In 1885, our boats evolved to single-stack steamboats that ventured closer to the Horseshoe Falls than any boat ever had before. In 1955, the first modern আমরা ফলসের ভিউটা দেখতে পাচ্ছি। made of steel and powered by twin diesel engines. We appreciate and enjoy the beauty of this natural world just as much as our thousands of yearly visitors. We know we have a খুবই সুন্দর। responsibility to help protect it. That's why we created two of North America's আর এই নায়াগ্রা ফলসে all-electric প্রতি সেকেন্ডে 7 লক্ষ গ্যালনেরও বেশি পানি প্রবাহিত হয়। by engine-ways vibration of exhaust and unlike any others that journey to the heart of the Niagara Falls. আমাদের সাথে বোটে অনেক লোকই উঠেছে। আমরা আছি সেকেন্ড ফ্লোরে, ফার্স্ট ফ্লোরে অনেক লোক রয়েছে। We encourage you to take a few moments to find the closest location and review the instructions. In all situations, allowing the boats to rotate 360 degrees horizontally. We are now approaching the Benita, or Horseshoe Falls. It is approximately 170 feet high. An electrical engineer, Tesla made this to harness the energy of Niagara Falls to create power that could travel great distances. It is a massive engineering breakthrough, right here, right here at Niagara, changing our lives forever. James B. Blinn is named for the chairman and chief executive পানি officer. যে পরিমাণে পড়তেছে তার থেকে কুয়াশাও In 1950 as a ticket seller. কুয়াশাও কম উঠতেছে না। Maid-of-the-Mist expanded operations, achieving tenfold growth. In 2020, in its 70th year with the Maid-of-the-Mist, the company announced the naming of the vessel James B. Blinn in its honor. এখানে সামনে আমরা আরো একটি ফলস দেখতে পাচ্ছি। হিউজ পরিমাণে পানি এখানে পড়তেছে। উপরেও কিছু দর্শনার্থী আমরা দেখতে পাচ্ছি, তারা ফলসের কাছ থেকে দেখতেছে। হিউজ পরিমাণে পানি ফলস থেকে পড়তেছে। এই ফলসের পানিগুলা যে উপর থেকে নিচে পড়তেছে, এর গভীরতা হলো 168 ফুট। পরিমাণে পানি পড়তেছে, অবিশ্বাস্য। এদিকে তা এদিকে এদিকে হিউজ।
There's water on all sides. এখানে কুয়াশার কারণে আমরা ফলসটা ভালো করে দেখতে পাচ্ছি না। Full বাঁকা। কানাডা তো করে হ্যাঁ, পানি দুই পাশ দিয়েই পড়তেছে। ডান পাশে কানাডা প্রান্ত আর বাম পাশে আমেরিকার প্রান্ত, দুই প্রান্ত দিয়েই পানি পড়তেছে হিউজ পরিমাণ। হিউজ পরিমাণ বাতাস। ঘিরে লো, ঘিরে লো। পাশে লাল কালারের শিপটা, এই পাশে নীল কালার, এটা লাল কালার। এটা কানাডার। এখানে একটা আমেরিকার শিপ ঢুকে, তারপরে ওটা বের হয়ে আসলে একটা কানাডা ঢুকে। মোট কথা 1 বাই 1, একটা আমেরিকা একটা কানাডা। তারা পালাক্রমে এই মূল ফলসে লোক নিয়ে আসে দেখানোর জন্য। আমার বাবা ভিজে গেছে। হ্যাঁ, পানি পড়ছে না? হ্যাঁ। ভিজে গেছি আমরা। Ario pelo mo dyan mo to sana. পানি একেবারে পরিষ্কার। এই নায়াগ্রা ফলসটি আমেরিকা এবং কানাডার মাঝখানে অবস্থিত হয়েও তাদের দুই দেশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কারণে এখান থেকে তারা প্রচুর পরিমাণে রেভিনিউ ইনকাম করতেছে। আর এই দুটি দেশের মাঝখানে কোনো কাঁটাতারের বেড়া নেই। আমাদের শিপটি চলে এসেছে, আমরা এখন নেমে যাব কিছুক্ষণের মধ্যেই। আপনারা আমার সাথে থাকুন।
আমাদের সামনে যে পিলারটি দেখা যাচ্ছে এই পিলারের উপরেও দর্শনার্থী দাঁড়ানোর জায়গা রয়েছে। আমরা এখন শিপ থেকে নেমে গিয়ে ওখানে গিয়ে উঠবো। এখানে অবশ্য লিফট রয়েছে উপরে ওঠার জন্য। আমরা এখন নেমে যাচ্ছি উপর থেকে। ఎంట్రన్స్ లో ఒకటి లేదు ఎటు సంతోష్ పడేస్తాడు సంతోష్ కూడా తీసేస్తాడు అదొక రూమ్ లా తీసే వాళ్ళ దగ్గర ఒక రూమ్ Chakaria Tarabja, Bangladesh. How many subscribers do you have? Just 2000. Oh, just like the beginning. Beginner. 1 million, right? Yeah, That's good. should be soon. Yeah, man. Why not? हाँ हमारे আপনারা ঘিরে করতে পারেন বড় বড় Okay, a second. I want to see this side. Oh, you're done for. Well, the water, if you hit the water that fast, it's like concrete. Water's sparkling. আমেরিকা এবং কানাডা এই দুটি দেশ সীমান্তবর্তী হওয়ার কারণে, পাশাপাশি হওয়ার কারণে এক দেশের মানুষ আরেক দেশে যেতে কোনো ভিসা লাগে না। শর্ত হলো তাদের নাগরিকত্ব থাকতে হবে। আর এখন একটি নতুন সিস্টেম চালু হয়েছে আমেরিকা এবং কানাডার, যাদের ইনহ্যান্স আইডি আছে তারা আইডি শো করেই এক দেশের মানুষ আরেক দেশে যেতে পারবে। আর আমেরিকাতে যাদের গ্রিন কার্ড রয়েছে তারাও গ্রিন কার্ড শো করে কানাডায় যেতে পারবে। কিন্তু কানাডাতে যাদের পিআর রয়েছে কিন্তু সিটিজেনশিপ নেই তারা আমেরিকা আসতে পারবে না, তাদেরকে ভিসা নিয়ে আসতে হবে।
আমরা এখন আমাদের গাড়ির কাছে চলে এসেছি। আমরা এখন বাসার দিকে রওনা দিব। বিশাল পার্কিং লট। আর ওই পাশে দেখা যাচ্ছে যে কাছের বিল্ডিংটা, এটা মূলত ইমিগ্রেশন। এটা রেইনবো ব্রিজের ইমিগ্রেশন। এখান দিয়ে মানুষ, আমেরিকা এবং কানাডার মানুষ যাতায়াত করে। এখান দিয়ে তারা চাইলে হেঁটে অথবা গাড়ি দিয়ে যাতায়াত করতে পারে। এমনকি বাসেরও সুযোগ সুবিধা রয়েছে। সুপ্রিয় ভিউয়ার্স, যারা আমার ভিডিওতে নতুন তারা আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।